হঠাৎ কম্পাসের কাছে ফোন আসে কম্পাসের বাবার। কম্পাসের বাবা কম্পাসকে বলে, তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছে, স্টেট জেনারেল হসপিটালে তোর মাকে নিয়ে এসেছি। কম্পাস শুনেই গাড়ি থেকে নেমে যায়। তবে ঋতুজা কম্পাসকে সাবধান করে বলে, ওই হসপিটালে কিন্তু ডিকে যাচ্ছে, তুই সাবধান থাকিস, কোনোভাবেই যেন ডিকের খপ্পরে না পড়িস। ঋতুজা কলেজে চলে যায়, যেহেতু কনভোকেশন আছে। অন্যদিকে কম্পাস হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় যে ঘরে বসে মজা করে চিকেন খাচ্ছে ওই মোনালিসা। তবে মোনালিসাকে বুদ্ধি দিতে থাকে মুক্তি এবং মোনাকে বলে যে নিজের সবটুকু দিয়ে বিহানকে নিজের কবজায় নিয়ে আসার কথা। একটা মেয়ে ঠিক যেভাবে একটা ছেলেকে ধরে রাখে সেটাই করার কথা, বিহানের কাছাকাছি ঘেঁষার কথা। মোনালিসা খুব ভালো মতোই বুঝে যায় মুক্তি কি বলতে চাইছে, কিন্তু সেখানে মাহি অরিন এসে দরজা নক করায় তাড়াতাড়ি করে মোনালিসার চোখে নকল ব্যান্ডেজটা পরিয়ে দেয় ওই মুক্তি, এবং মোনালিসা আবারও নাটক শুরু করে দেয়, যেটা কেউই ধরতে পারে না। অপরদিকে দেখা যায় যে ওই জেনারেল হসপিটালে ডিকে পৌঁছে গেছে তার গ্যাং নিয়ে। ডিকেকে বরণ করে নেওয়া হয় এবং ডিকে ওখানকার বাচ্চাদেরকে চকলেটস আর কেক দিতে থাকে। অন্যদিকে কম্পাসের মায়ের ট্রিটমেন্ট চলতে থাকে। কম্পাস ছুটে যায় তার মায়ের কাছে, মাকে দেখে কাঁদতে থাকে কম্পাস। তবে মেঘমালা কম্পাসকে বলে যে আঙ্কেলকে নিয়ে এখান থেকে আমি চলে যাচ্ছি, নয়তো ডিকে এসে আঙ্কেলকে দেখে ফেলবে, তুই আন্টিকে নিয়ে পরে আয়। এই বলেই মেঘমালা অভিজিৎ ভৌমিককে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে কম্পাস তার মায়ের কাছে থাকে। তবে ডক্টর জানায় যে কিছুক্ষণ পরেই আপনি আপনার মাকে নিয়ে যেতে পারেন, আপনার মা এখন মোটামুটি ভালো আছে। তবে ওই কনভোকেশনে তো যেতেই হবে, তাই কম্পাস জিৎকে ফোন করে বলে যে জিৎ, আমি কনভোকেশনে যেতে পারছি না, তবে তুই যা, ওখানে গিয়ে সব ভিডিও করবি, সব ফুটেজ কালেক্ট করবি আর সবটাই আমার পাঠাবি। আমি জানতে চাই, আমি দেখতে চাই এই ডিকের উদ্দেশ্য ঠিক কি। অন্যদিকে কলেজে বিহান ঋতুজাকে বলে, আজ কম্পাস এলো না কেন? ডিকের স্পিচ কি কম্পাসের শোনাটা জরুরি ছিল না? উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট, কম্পাসের জন্য কি এটা উপকার হতো না? কিন্তু ঋতুজা বিহানকে বলে যে ডিকে যেমন মানুষ, তার স্পিচ শোনার কোনো দরকার নেই। তবে কম্পাস আসতো, কিন্তু আসতে পারেনি। তবে কম্পাসের কাজটা আমাদেরকে করতে হবে, ডিকের উপর নজর রাখতে হবে, যেটা তুমি করবে। আর তুমি এই জন্যই করবে যে ডিকে একটা খারাপ মানুষ, আর সেটা কম্পাস প্রমাণ করে দেবে। কিন্তু বিহান বলে যে কম্পাস তো প্রমাণ করতে পারেনি এখনো, মুখের কথাই তো বিশ্বাস করা যায় না, তাই না? ডিকের মতো মানুষকে অবিশ্বাস করা। তবে হ্যাঁ, যদি কম্পাস কিছু প্রমাণ করতে পারে, ডিকে যদি সত্যি খারাপ মানুষ হয়, আমি নিজে ডিকেকে শাস্তি দেব। অপরদিকে দেখা যায় যে যখনই কম্পাস নিজের মাকে নিয়ে বের হতে যাচ্ছে, তখনই ডিকের মুখোমুখি হয় এবং ডিকে কম্পাসের মাকে দেখে চমকে যায়, চিনতেও পারে। অন্যদিকে কম্পাসের মাও ডিকেরকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং কেমন ভয় পেয়ে যায়, যেটা দেখে কম্পাস ভাবতে থাকে কি মা এমন কেন করছে। সবাই বন্দুক ধরে থাকে কম্পাসের দিকে, তাই কম্পাস চিৎকার করে বলে, এটা একটা হসপিটাল, এখানে কি ভিআইপিদের এভাবে বন্দুক ধরে থাকতে হবে নাকি? আমাদেরকে যেতে দিন। কম্পাস খুব রেগে যায়, যার কারণে ডিকে বন্দুক নামাতে বলে এবং ডিকে কম্পাসের মায়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে, অঞ্জনা, অঞ্জনা তুমি এখানে? তবে কি কম্পাস তোমার মেয়ে? আমাকে সবটা জানতেই হবে, কে কম্পাস? কম্পাস কি অভিজিৎ ভৌমিকা তোমার মেয়ে, নাকি কম্পাস আমার মেয়ে? এরপরই কম্পাস ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ডিকে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে করেই হোক না কেন কম্পাসের পুরো ডিটেলস আমার চাই, এতদিন কেন কম্পাসের মায়ের ছবি আমাকে দেখানো হয়নি? তবে অ্যাসিস্ট্যান্ট জানায় যে কম্পাসের মায়ের ছবি আমাদের কাছে ছিল না স্যার। কিন্তু ডিকে রেগে গিয়ে বলে, সব চাই, সব ডিটেলস চাই কম্পাসের সম্পর্কে। মনে মনে ভাবে ডিকে যে আমি কি যা ভাবছি সেটাই সত্যি, অঞ্জনা কম্পাসের মা আর কম্পাস তাহলে কি আমার মেয়ে? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ডিকেকে যেন এই যুদ্ধে হারাতে পারে কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।